হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারে প্যারালাল অপারেশন রিলেটেড আরো একটি গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি থ্রি ফেজ ট্রান্সফরমারে প্যারালাল অপারেশনের জন্য কোনো থিওরি ক্লাস অ্যাকচুয়ালি আমি প্রোভাইড করলাম না। তার কারণও আছে। আসলে আমাদের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে আসলে আমরা যেভাবে ঠিক প্যারালাল অপারেশনটা করেছিলাম, সেম সিস্টেমে আমাদের থ্রি ফেজ ট্রান্সফরমারে প্যারালাল অপারেশনটা হয়ে থাকে। তো আপনাদের যদি এই কনসেপ্টের সমস্যা থেকে থাকে, তো আমি বলবো যে আমার প্লেলিস্ট থেকে, ট্রান্সফরমারের প্লেলিস্ট থেকে এই প্যারালাল অপারেশনের সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার অ্যাকচুয়ালি সেই ভিডিওটি দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন আমার এখানে কোশ্চেনটা, এটা 33.26 নাম্বার এক্সাম্পল। তো এখানে দেখুন বলছে একটা লোড 500 কেভিএ 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং ইজ টু বি শেয়ার্ড বাই টু থ্রি ফেজ ট্রান্সফরমার। মানে দুইটা থ্রি ফেজ ট্রান্সফরমারের মাধ্যমে এই 500 কেভিএ লোডটা শেয়ার হয়েছে। ঠিক আছে। তো এ আর বি ট্রান্সফরমার ইকুয়াল রেটিংস বলছে। আচ্ছা, রেটিংটা ইকুয়াল আছে, ওকে। ইফ দ্য ইকুইভ্যালেন্ট ডেল্টা ইম্পিডেন্সেস অ্যাজ রেফার টু সেকেন্ডারি আর এত ওহম ফর, আচ্ছা, এ ট্রান্সফরমারের ইম্পিডেন্সটা দেওয়া আছে আর বি ট্রান্সফরমারের ইম্পিডেন্সটা দেওয়া আছে। তাহলে ক্যালকুলেট দি লোড সাপ্লাইড বাই ইচ ট্রান্সফরমার। বাট এখানে প্রবলেমটা হলো যে আমাদের কোশ্চেনটাতে এটা কিন্তু মেনশন করা নাই যে এটা ইকুয়াল ভোল্টেজ রেশিও নাকি আনইকুয়াল। যেহেতু মেনশন করা নাই, আমরা এখানে ভোল্টেজের ভ্যালুও আমাদের দেওয়া নাই। এখানে আমরা বাই ডিফল্ট ধরে নিব এটা হচ্ছে আমাদের ইকুয়াল ভোল্টেজ রেশিওর ম্যাথ। ঠিক আছে। সো আমরা এই ম্যাথগুলো আসলে ট্যাকেল করব কিভাবে। আমরা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের থ্রেজার বইতে আমার যে ইরোডটা ছিল, সেটা কিন্তু থ্রেজার এই থ্রি ফেজ ট্রান্সফরমারে এই সেম টাইপ ইরোডটা তারা রেখে দিচ্ছে। অর্থাৎ 500 কেভিএ আমাদের যে লোডটা শেয়ার হবে, 500 কেভিএ অ্যাঙ্গেল, আমরা জানি যে এস এর ক্ষেত্রে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর মানে অ্যাঙ্গেলটা হবে প্লাস, তাই না? বাট বইতে কিন্তু এই থ্রি ফেজ ট্রান্সফরমারেও কিন্তু তারা মাইনাস হিসেবেই জিনিসটা রেখে দিচ্ছে। তো এটার জন্য কিন্তু আমি দুটো ক্লাস অ্যাকচুয়ালি করেছি। ফার্স্টে একটা ক্লাস করেছিলাম, দেন সেটার আবার কারেকশন ক্লাস হিসেবে আমার ওই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে ছিল। তো সেই প্রসেসটাই আমি এখানে অ্যাপ্লাই করব। অর্থাৎ এস আমরা বের করলাম, এটা এখান থেকে এখন আমরা এস এ ভ্যালুটা আমরা বের করব। তো এস এ ভ্যালুটা হিসেবে আমি কিভাবে বের করব? সিম্পলি আমাদের হচ্ছে জেড বি ডিভাইডেড বাই জেড এ প্লাস জেড বি। ঠিক আছে। অর্থাৎ এস এ এর ট্রান্সফরমার শেয়ারকৃত লোডটা হচ্ছে আমাদের অপর সাইডে যে ইম্পিডেন্স কত, 2 প্লাস জে 5 ডিভাইডেড বাই 2 প্লাস জে 5 প্লাস আমাদের কত, টোটালটা কত, তাই প্লাস আর একটা হচ্ছে 2 প্লাস জে 6 এত ইনটু আমাদের হচ্ছে টোটাল এস। টোটাল এসটা কত আমাদের 500 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8। তো এভাবে করে দিয়ে যদি ক্যালকুলেটারে বসাই, তাহলে কিন্তু এটা হয়ে যাবে কমপ্লিটলি ভুল। কেননা আমি কিন্তু এটার ব্যাখ্যাটা কিন্তু আমার ওই সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারের যে কনসেপ্টটা সেখানে কিন্তু দিয়েছিলাম। ঠিক আছে। এটা কিন্তু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে ওই কনসেপ্টটাতে কিন্তু আমি দিয়েছিলাম যে এটা কিন্তু কখনোই এই ভ্যালু হবে না। এখানে অ্যাকচুয়ালি ইউজ করতে হবে আমার এটার কনজুগেট ভ্যালু। এখন একটা কোশ্চেন আসতে পারে যে ভাইয়া আপনি থ্রি ফেজ ট্রান্সফরমারের ম্যাথ করছেন, বাট এখানে আপনি সিঙ্গেল ফেজ ইম্পিডেন্স কেন ব্যবহার করছেন? হ্যাঁ, ঠিক আছে, আমি মানতেছি আমি সিঙ্গেল ফেজ ইম্পিডেন্স ব্যবহার করতেছি, কারণ এটা বাই ডিফল্ট আমাদের হচ্ছে প্রত্যেকটা ফেজে আমার হচ্ছে ওহমিক ভ্যালু। ঠিক আছে, প্রত্যেকটা ফেজ মানে পার ফেজ। তাহলে হিসাব মতে আমাদের 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে 3 ফেজে পাইতে হইলে। একইভাবে এই নিচেরটাও আমাদের 3 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে কি গণনা করতেছে? উপরে 3 আর নিচের 3 কাটাকাটি চলে যাচ্ছে। সেই কারণে আমি অ্যাকচুয়ালি এখানে আমাদের সিঙ্গেল ফেজ, উপরেও সিঙ্গেল ফেজ নিচেও সিঙ্গেল ফেজ, আলটিমেট রেজাল্ট একই থাকতেছে। সেই কারণে আমি এটাকে কনভার্সন করার কোনো প্রয়োজন নাই। আমি জাস্ট এভাবে এটাকে ক্যালকুলেটরে বসাবো। তাহলে 2 প্লাস জে 5, তাই দেখুন 2 প্লাস জে 5 ডিভাইডেড বাই 2 প্লাস জে 5 প্লাস 2 প্লাস জে 6, এটা নিলাম। এটাকে কনজুগেট বানাইতে হবে ক্যালকুলেটরে আগে। ঠিক আছে। তাহলে কনজুগেট অফ অ্যান্সার ইনটু আমার হচ্ছে 500 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8, দেন যে রেজাল্টটা পাইলাম সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নিব। তাহলে আমাদের আসতেছে দেখুন 230.043। তো ক্যালকুলেটরে এটা করার যে প্রসিডিউরটা, এটা আসলে ম্যাক্সিমামরাই জানে। তো যারা জানেন না তাদের আমি বলবো যে অ্যাকচুয়ালি আমার প্লে লিস্টে ক্যালকুলেটর অ্যান্ড সফটওয়্যার টেকনিক নামে একটি প্লে লিস্ট আছে। সেখানে গেলে কিন্তু এই কমপ্লেক্স নাম্বারগুলো আমরা
কিভাবে ক্যালকুলেশন করতে পারি সেটা কিন্তু দেয়া আছে। তো এটা নিয়ে আপনাদের আই থিঙ্ক খুব একটা বেশি, এটা ইউনিটটা দেয়া ভালো। এটা হচ্ছে ইউনিট হচ্ছে আমাদের কেভিএ। আমি মোটামুটি শিওর আমার রেজাল্টটা মিলছে। জাস্ট বইতে যে রেজাল্টটা দেয়া আছে এই সেম জিনিস, জাস্ট হয়তোবা ভ্যালুর একটু কম বেশি, দশমিকে কম বাড়া হতে পারে, কারণ ফেজার বইতে এটা খুবই নর্মাল। বাট এটার আগে মাইনাস দেয়া আছে। কেন এই মাইনাসটা আসছে? কারণ তারা এখানে মাইনাস ইউজ করছে আর এখানে কনজুগেট ইউজ করে। বাট এটা কমপ্লিটলি আমি বলবো ভুল প্রসিডিউর। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল সলিউশন। তো তারপর আমি একবার চেক করেছি, এত ওভার কনফিডেন্ট হওয়া ভালো না। আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি। দেখুন বইতে দেয়া আছে 230.7। দেখছেন? অনেকখানি দশমিকে কম বেশি হোক, সমস্যা নাই। কারণ ফেজার বইতে এটা খুবই নরমাল। আর 38.7 এটা পুরোপুরি মিলছে। ঠিক আছে? তাহলে আমরা এ ট্রান্সফরমারের শেয়ারকৃত লোডটা আমি পাইলাম। এবার আমাদের উদ্দেশ্য কি? এসবি। তো এসবিটা দুটো সিস্টেমে বের করা যায়। একটা হচ্ছে আমাদের এই যে এরকম ফর্মুলা ইউজ করা, আর আরেকটা হচ্ছে আমাদের যেহেতু টোটাল পাওয়ারটা আমাদের জানা আছে, তো টোটাল পাওয়ার থেকে আমরা এই এস এ ভ্যালুটাকে জাস্ট মাইনাস করে দিব। টোটাল ভ্যালুটা হচ্ছে আমাদের 500 অ্যাঙ্গেল কজ ইনভার্স, সরি, 500 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8 মাইনাস 230.043 অ্যাঙ্গেল 38.688 ডিগ্রি। তাহলে এখন জাস্ট আমি ক্যালকুলেটারে এটা বসাবো এখন। আমাদের প্রথমে আছে 500 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8 মাইনাস 230.043 অ্যাঙ্গেল 38.688 ডিগ্রি। তাহলে আমরা যে রেজাল্টটা পাইলাম সেটাকে আর থিটা ফর্মে নিয়ে নিলে আমাদের এটা আসতেছে 270.171 অ্যাঙ্গেল 35.322 ডিগ্রি। তো আমরা এই রেজাল্টটা একটু ক্রস ভেরিফিকেশন করবো। 230 আর 270 ওরা ধরছে, এখানে 40 ডিগ্রি, এত ভেরিয়েশন হলো 40 ডিগ্রি 28 মিনিট। এসেটা তো প্রায় কাছাকাছি মিলছে, এটা এতখানি ভেরিয়েশন কেন হইলো? ওকে, আমি আরেকবার চেক করে নিচ্ছি। দেখুন প্রথম থেকে আমি করতেছি। 2+J5 ডিভাইডেড বাই, দেখুন আমি আরেকবার জাস্ট একটু ক্যালকুলেশন করতেছি, যেহেতু ফেজের জায়গাটায় অনেক বেশি ভেরিয়েশন দেখা যাচ্ছে। তো আমি এটাকে একটু জাস্ট ভেরিফাই করে নিচ্ছি। এত ইন্টু 500 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8, 500 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8 মাইনাস অ্যান্সার। যে রেজাল্টটা পাইলাম এটাকে আর থিটা। না, আমাদের রেজাল্ট ঠিকই আছে। এটা 35.322 ডিগ্রি হবে। ঠিক আছে? তারপরও আমি এই সাইড থেকে ওই আদার যে ফর্মুলা আছে ওইটা একবার জাস্ট অ্যাপ্লাই করতেছি। দেখুন 2+J6 প্লাস 2+J6 প্লাস 2+J5, এটার কনজুগেট অ্যান্সার ইন্টু 500 অ্যাঙ্গেল কজ ইনভার্স 0.8। যে রেজাল্টটা পাইলাম এটাকে আর থিটা ফর্মে নিলে আমাদের 35 এটাই আসছে। তার মানে এটা ফেজের বইতে ফেজের হিসাবটা তাদের ভুল আছে। তো আমাদের এটাই হচ্ছে আমাদের এই কোশ্চেনটার ফুল সলিউশন। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।